হ্যালো গাইস, ওয়েলকাম টু পিকি বস বিডি ফ্রেন্ডস। আমি প্রতাপ আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমএস প্লেয়ার এর 5টি হিডেন ট্রিক্স যেগুলো আপনি এর আগে হয়তো বা ব্যবহার করেননি। তো গাইস, ভিডিওটিকে শেষ অবধি দেখুন, তাহলে আপনি এই হিডেন ট্রিক্স গুলো সম্পর্কে জানতে পারবেন। আর গাইস, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে আমি আপনাদের জন্য ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে আসতে পারি। তো চলুন শুরু করা যাক। টেকনোলজি সম্পর্কিত টিপস এবং ট্রিক্স পেতে পিকি বস বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে অল করে দিন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। ট্রিক নাম্বার 1, কিডস লক। মনে করেন যে আপনার ফোনটি আপনি কোনো বাচ্চাকে দিয়েছেন কার্টুন দেখার জন্য, এবং সেই বাচ্চাটি কিন্তু আসলে আপনার ফোনের বিভিন্ন অংশে প্রেস করতে পারে এবং আপনার ফোনের অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। তো আপনি চাইছেন না যে এরকমটা করুক সেই বাচ্চাটি, তাহলে আপনি ব্যবহার করতে পারেন কিডস লক। কিডস লক ব্যবহার করার ফলে যখন বাচ্চাটি আপনার ফোনে টাচ করবে ভিডিও দেখার সময়, তখন তার সামনে কিন্তু এরকম ভাবে বিভিন্ন ধরনের ছবি ভেসে উঠবে। কিডস লকটি চালু করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে নিচের দিকে চলে যাবেন, তারপর লোকাল প্লেয়ার সেটিংসে ক্লিক করবেন। তারপর গাইস এখান থেকে আপনি ক্লিক করবেন হচ্ছে প্লেয়ারে, তারপর এখান থেকে কন্ট্রোলসে চলে যাবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন লক মোড, এখান থেকে আপনি কিডস লক প্লাস টাচ এফেক্টসটা অন করে দিবেন, দেন ওকেতে ক্লিক। তারপর ভিডিওটি যখন প্লে করবেন তখন ভিডিওতে এই কোণার দিকে যে লক স্ক্রিনটা আছে লকে ক্লিক করে দেবেন। ট্রিক নাম্বার 2, ব্যাকগ্রাউন্ড প্লে। আপনি যদি কোনো ভিডিওকে মিউজিক আকারে শুনতে চান বা অডিও আকারে শুনতে চান, তাহলে আপনি ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড প্লে। তো গাইস, এই সিস্টেমটা খুবই সুন্দর, আপনি আপনার এমএক্স প্লেয়ারটিকে মিউজিক হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি অডিও মোডটি চালু করার জন্য এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে লোকাল প্লেয়ার সেটিংসে চলে আসবেন, তারপর এখান থেকে প্লেয়ারে ক্লিক করবেন, দেন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে গাইস এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড অর পি মোডতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যে 2 নম্বর অপশনটি আছে প্লে ভিডিও অর অডিও ইন ব্যাক, এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করবেন, তারপর আপনি যখন কোনো ভিডিও প্লে করবেন সেটা আপনি জাস্ট এমনি কেটে দিলেও সেটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। ট্রিক নাম্বার 3, ডাবল ট্যাপ প্লে এন্ড পজ। আপনার ভিডিওতে যখন আপনি ডাবল টাচ করবেন তখন আপনার ভিডিওটি পজ হবে, আবার ডাবল টাচ করার ফলে আপনার ভিডিওটি প্লে হবে। এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। তো এই ট্রিকটি কিভাবে করবেন? ডাবল ট্যাপ প্লে অর পজ এটা চালু করার জন্য আপনি 3 বারে ক্লিক করবেন, তারপর লোকাল প্লেয়ার সেটিংসে চলে যাবেন, তারপর গাইস এখান থেকে আপনি চলে যাবেন প্লেয়ারে, তারপর এখান থেকে কন্ট্রোলসে চলে যাবেন, তারপর গাইস এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ প্লে অর পজ, এখানে আপনি এটা অন করে দেবেন, দেন ওকে করে দেবেন। এখন আপনি আপনার ভিডিও প্লে করার পরে যখন আপনি ডাবল ট্যাপ করবেন তখন সেটা পজ হবে, আবার ডাবল ট্যাপ করার পরে আপনার সেটা প্লে হবে। ট্রিক নাম্বার 4, ইনক্রিজ ভলিউম। সাধারণভাবে এমএস প্লেয়ারে যে ভলিউমটা থাকে সেটা মাত্র 15 পর্যন্ত থাকে। তো আপনি চাইলে কিন্তু এই ভলিউমকে আপনি দ্বিগুণ করে নিতে পারবেন এবং বাড়িয়ে নিতে পারবেন আপনার এমএস প্লেয়ারের ভলিউম। এমএস প্লেয়ারের ভলিউমকে ইনক্রিজ করার জন্য আপনি 3 বারে ক্লিক করুন, তারপর এখান থেকে লোকাল প্লেয়ার সেটিংসে চলে আসুন, দেন আপনি ক্লিক করবেন ডেকোডারে, তারপর নিচের দিকে চলে আসবেন। আসার পরে গাইস এখানে SW ডিকোডার এগুলো আপনি ঠিক করে দিবেন। ওকে, জাস্ট এগুলো আপনি ঠিক করে দেবেন। এখন আপনি যখন কোনো ভিডিও প্লে করবেন সেই ভিডিওটি SW তে কনভার্ট হবে, তখন আপনার ভিডিওর সাউন্ড দ্বিগুণ হয়ে যাবে বা ভলিউমটা দ্বিগুণ হয়ে যাবে। ট্রিক নাম্বার 5, অ্যাপ ল্যাঙ্গুয়েজ ইন বেঙ্গলি। আপনি চাইলে কিন্তু আপনার পছন্দের যে ইমেজ প্লেয়ারটি আছে সেটি সম্পূর্ণ বাংলা ভাষায় ব্যবহার করতে পারবেন এবং পুরো সিস্টেমটি আপনার বাংলা ভাষায় হবে। ইমেজ প্লেয়ারটিকে বাংলা ভাষায় ইউজ করতে হলে আপনাকে 3 বারে ক্লিক করতে হবে, তারপর গাইস এখান থেকে অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে হবে, তারপর এখানে আপনি ল্যাঙ্গুয়েজগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট আপনি কি করবেন বাংলাটা সিলেক্ট করে দিবেন, দেন ওকে ক্লিক করে দিবেন। তারপর গাইস দেখুন এখানে আপনার সম্পূর্ণ সিস্টেমটি কিন্তু বাংলায় রূপান্তরিত হয়ে গেছে। আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে কিন্তু আপনি অ্যাপের ভাষায় এখানে ক্লিক করবেন, আবার ইংলিশ করে দিবেন, কিন্তু আপনি চাইলে কিন্তু এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে পারেন। ওকে, তো গাইস এই ছিল 5টি ট্রিক্স। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন আর কমেন্ট করে জানান কেমন হলো। আর গাইস, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিও।